আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসির সূরা সাদের 1 নং আয়াতে কারিমা থেকে। এই সূরাটি পবিত্র মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটা 38 নম্বর সিরিয়ালে রয়েছে। রুকু আছে 5টি। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 88টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাদ ওয়াল কুরআনি যিযিকর ওয়াল কুরআনি যিযিকর। সাদ উপদেশপূর্ণ কোরআনের কসম, অর্থাৎ যে কোরআনের মধ্যে উপদেশে পরিপূর্ণ, ওই কোরআনের কসম করে আল্লাহ তাআলা আলোচনা করছেন। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, বরং যারা কাফির তারা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। কোরআনুল কারিমের দাওয়াত দেওয়ার পর এরা অহংকার করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে যারা কাফির। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, তারা আর্তনাদ করেছিল এমন সময় যখন রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। অর্থাৎ তাদেরকে বারবার দাওয়াত দেওয়া হয়েছে, তারপরেও তারা গ্রহণ করেনি। আযাব দেখার পর তারা আর্তনাদ করেছে, তখন রক্ষা পাওয়ার কোনো সময় ছিল না। এটা তাওবা কবুলের সময় না, দোয়া কবুলের সময় না। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب, তারা আশ্চর্য বোধ করছে যে তাদের কাছে তাদের মধ্য হতে একজন সতর্ককারী এসেছে, এবং অবিশ্বাসীরা বলল, এই হচ্ছে জাদুকর বিদ্যা। এদের কাছে এটা অবাক লাগলো যে আমাদের কুরাইশ বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কেমনে হলো? নবী হয়তো ফেরেশতা, তাদের শক্তি থাকতো। আমাদের বংশ হতে মানুষ কেন নবী হলো? মানুষের মতো লোক কেন নবী হলো? এগুলো তার কাছে আজীব লাগে। ওয়াজিবু আজআলাল আলিহাতান ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি সকল ইলাহকে এক ইলাহে পরিণত করেছে? এটা তো আশ্চর্যজনক ব্যাপার। অর্থাৎ আমাদের নবী তো এক আল্লাহর দাওয়াত দিয়েছে, আর এই মক্কার মুশরিকদের ভিন্ন ভিন্ন মূর্তি, ভিন্ন ভিন্ন খোদা মনে করত তারা। বাল ছিল এক মূর্তির নাম, নাসর ছিল এক মূর্তির নাম, এইভাবে বিভিন্ন ধরনের লাত, উজ্জা, মানাত, এই মূর্তিগুলোর নাম ছিল। এরা বিশ্বাস করত এই মূর্তি পানি দেয়, বৃষ্টি দেয়, ওই মূর্তি রিজিক বৃদ্ধি করে, ওই মূর্তি সুস্থ রাখে। এইভাবে তারা বিশ্বাস করত। যখন আমাদের নবী এক আল্লাহর কথা বললেন, তখন তারা অবাক হয়ে গেল। সবগুলো ইলাহকে সে এক করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ওয়াং তলাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ, তাদের নেতারা চলে গেল এবং বলল, তোমরা চলে যাও এবং তোমরা তোমাদের দেবতাদের উপর অবিচল থাকো, নিশ্চয়ই বিষয়টা উদ্দেশ্যমূলক। অর্থাৎ আমরাও চলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনবো না, তোমরা চলে যাও আর তোমরা মূর্তি পূজায় অটল থাকো, নেতারা বলল। বিষয়টা উদ্দেশ্যমূলক। এর অর্থ হচ্ছে তাদের উদ্দেশ্য যে তারা মুসলমানদের সংখ্যা বাড়াবে, অথবা তারা পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করতে চায়, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাদশাহ হতে চায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজগুলো করতেছে যেন আমরা তাকে বাদশাহ মানি। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক, আমরা পূর্ববর্তীর ধর্মমতে এইরূপ কথা শুনিনি, ইহা মন গড়া কথা ছাড়া কিছুই নয়। কোরআনের কথা নাকি মন গড়া। এদের পূর্বপুরুষরা কোরআনের কথা বলে নাই বিদায়, এই জন্য তারা কোরআনের কথাগুলো মন গড়া মনে করছে।
আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বাল হুম ফি শাক্কিম মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব। আমাদের মধ্য হতে তার উপরে কোরআন অবতীর্ণ হলো, বরং তারা আমার কোরআনের বিষয় সন্দেহের মধ্যে রয়েছে, বরং এখনও তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেনি। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন যে এরা বলে যে এতগুলো লোক থাকা সত্ত্বেও, ওয়ালিদ বিন মুগিরা থাকার পরেও, আবু জেহেল থাকার পরেও, আবু সুফিয়ান থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কোরআন নাজিল করলো ওনার উপরে, ওনাকে কেন আল্লাহ নবী বানান? নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের প্রশ্ন। আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহাব, অথবা তাদের কাছে আপনার রবের রহমতের ভাণ্ডার রয়েছে কি, যিনি হচ্ছেন পরাক্রমশালী মহাদানশীল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তাদের কাছে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, নবুয়ত এবং রিসালাতের চাবিকাঠি কি তাদের হাতে আছে, মুশরিকদের হাতে, যে তারা আপনাকে প্রশ্নবিদ্ধ করে নবী আপনাকে কেন বানানো হলো? রহমতের মালিক আমি আল্লাহ, আমার যাকে ইচ্ছা হয়েছে আমি তাকে নবী বানিয়েছি, যাকে উপযুক্ত মনে করেছি। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফালইয়ারতাকু ফিল আসবাব, আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব কি তাদের? তাহলে তারা পথ ধরে চলে আসুক। আল্লাহ তাআলা প্রশ্নবোধক এখানে কথা বলছেন। আসমান জমিনের মধ্যে যা আছে এর মধ্যে কি কোনো মালিকানা এদের আছে? আর যদি থাকে তাহলে তারা আমার কাছে দলিল নিয়ে আসুক। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব, তথায় যে সম্মানিত বাহিনী রয়েছে সবাই পরাজিত হবে। সূরা সুয়াদ মক্কি সূরা। আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কাতেই কুরাইশ বাহিনীর পরাজয়ের খবর শুনিয়ে দিলেন যে কুরাইশরা মানে মক্কার মুশরিকরা অবশ্যই তারা পরাজিত হবে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ, তাদের পূর্বেও রাসূলগণকে অস্বীকার করেছিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, কিলক সমূহের অধিকারী ফেরাউন সম্প্রদায়। কিলক মানে হচ্ছে বড় বড় পাহাড়। নবী রাসূলগণকে অস্বীকার করা কোনো নতুন উদ্ভাবন নয়। এরা পূর্বেও মুসা নবীকে, ঈসা নবীকে, নূহ আলাইহিস সালামকে, ইয়াহয়া আলাইহিস সালামকে, যাকারিয়া আলাইহিস সালামকে তারা অস্বীকার করেছিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভেবে আপনি কষ্ট পাবেন না, এরা নতুন না, এরা পূর্ব থেকে নবীদেরকে অস্বীকার করে আসছে। ওয়াসামুদ ওয়া কওমু লূত ওয়া আসহাবুল আইকা উলাইকাল আহজাব, সামুদ সম্প্রদায়, লূত সম্প্রদায়, জঙ্গলে বসবাসকারী সম্প্রদায়, এরা ছিল বিশাল বাহিনী। সামুদ জাতির পয়গম্বর ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত জাতির পয়গম্বর ছিলেন লূত নবী, আইকাবাসীর পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন শহরের। ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুল ফাহাক্কা ইকাব, এদের প্রত্যেকেই নবী রাসূলকে অস্বীকার করেছে, ফলে তাদের উপরে শাস্তি অবধারিত হয়েছে। উল্লেখিত সম্প্রদায়গুলির প্রত্যেকটাই ধ্বংস করা হয়েছে এবং ধ্বংসসাবেশ আজ পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান রয়েছে। তাদের অবস্থা তোমরা পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখো, পর্যবেক্ষণ করতে পারো, করতেছো। ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক, তারা একটা প্রচণ্ড শব্দ ছাড়া অন্য কিছুর অপেক্ষা করছে না, যাতে কোনো বিরতি থাকবে না। প্রচণ্ড শব্দ বলতে ফেরেশতার মাধ্যমে বিকট আওয়াজ, সিংহা ফুৎকারের মতো। অত্র আয়াতে প্রচণ্ড শব্দ দ্বারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সিংহার ফুৎকার বোঝানো হয়েছে। কিয়ামতের জন্য তারা অপেক্ষা করছে, যা শুরু হবে এক নাগারে 40 বছর পর্যন্ত চলতে থাকবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। ফাওয়াক, বিরতি এর অর্থ হচ্ছে পশু দোহন করার সময় উলানের বাটে টান দেওয়ার পরে বিরতি দিয়ে
দ্বিতীয় টান দেয়া হয়, যাতে দুধ বের হয়ে যাওয়ার পরে আবার দুধ জমা হতে পারে। এই দুই টানের মধ্যবর্তী সময়কে বিরতি বলা হয়, ফাওয়াক। তাই সিঙ্গার ফুৎকার শুরু হলে কোনো বিরতি থাকবে না, 40 বছর একাধারে ওই সাইলেন্ট আওয়াজ বাজতে থাকবে। অকালু রব্বানা আজ্জিল লানা কিত্তনা ক্বাবলা ইয়াউমিল হিসাব। এবং তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের লিখিত অংশ হিসাব দিবসের পূর্বে তাড়াতাড়ি দিয়ে দেন। আমাদের লিখিত অংশ হিসাব দিবসের আগে দিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিত্ত অর্থ লিখিত বই, যাতে সব কিছু সংরক্ষিত আছে। কালবি বলেন, সূরা হাক্কায় পরকালে প্রতিদান দেয়ার কথা উল্লেখ করে যখন আয়াত অবতীর্ণ হলো, তখন মুশরিকরা বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরকালে আমাদের যে জান্নাত দেয়ার ওয়াদা করেছেন তা হিসাব দিবসের পূর্বে আমাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, মানে এসব বাজে কথাগুলো যখন বলে ধৈর্য ধারণ করুন। আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে স্মরণ করেন, তিনি ছিলেন ক্ষমতার মালিক এবং নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। আল্লাহ তাআলা নবীকে বলছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনি স্মরণ করুন, যিনি শক্তিশালী ছিল এবং আল্লাহর প্রতি রুজু ছিল। ইন্না সাখরনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়সমূহকে তার অনুগত করে দিয়েছিলাম দাউদ নবীর। তারা অপরাহ্নে মানে সকালে এবং সকালে, অপরাহ্নে মানে রাত্রে, সন্ধ্যার দিকে এবং সকালে, যেন তারা আল্লাহর সাথে পবিত্রতা যাপনা করে। দাউদ নবী যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন, তখন পাহাড়গুলো মানুষের মতোই শরীর নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। আত-তায়র মাহশুর কুল্লুল্লাহু আওয়াব। একত্রিত পাখিসমূহ সবাই তার অনুগত ছিল, অর্থাৎ দাউদ নবীর জিকিরের সাথে পাখিরাও, গাছের ডালের পাখিরাও জিকির করত। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। এবং আমি তার রাজত্বকে পাকাপোক্ত করে দিয়েছিলাম, এবং আমি তাকে প্রজ্ঞা দান করেছিলাম এবং সিদ্ধান্ত দানকারী বক্তৃতা দান করেছিলাম। রাজত্ব দান করেছি, ক্ষমতা দান করেছি, নবুয়ত দান করেছি। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল। পাহারাদার সৈন্যবাহিনীর মাধ্যমে আমি তার রাজত্ব সুদৃঢ় করে দিয়েছিলাম। ইবনে আব্বাস বলেন, দাউদ আলাইহিস সালামের মেহরাবকে, তার অফিস কক্ষকে প্রতি রাতে 36,000 লোক পাহারা দিতেন। ইবনে আব্বাস বর্ণনা করেন, বনী ইসরাইলের এক ব্যক্তি তার সম্প্রদায়কে এক সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে দাউদ নবীর কাছে অভিযোগ করেছিলেন, সে তার একটা গাভী জোর করে নিয়ে গিয়েছিল। দাউদ আলাইহিস সালাম ওই সম্ভ্রান্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, অস্বীকার করল। তখন তিনি অভিযোগকারীকে সাক্ষী উপস্থিত করতে বললেন, সে সাক্ষী উপস্থিত করতে পারল না। অতঃপর দাউদ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা অপেক্ষা করো, তোমাদের বিষয়টা আমি দেখব। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে স্বপ্নযোগে বললেন, তিনি যেন অভিযোগকারীকে হত্যা করে ফেলেন। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এটা স্বপ্ন, বিষয়টা আমার আরও বুঝতে হবে। তারপর আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার একই আদেশ দিলেন। দাউদ আলাইহিস সালাম এবারও আদেশ কার্যকরী করলেন না। আল্লাহ তাআলা তাকে তৃতীয়বার স্বপ্নযোগে আদেশ করলেন এবং বললেন, তুমি আমার আদেশ কার্যকরী না করলে তোমার শাস্তি হবে। তখন দাউদ আলাইহিস সালাম অভিযোগকারীকে ডাকলেন এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগকারী বলল, আপনি বিনা প্রমাণে আমাকে হত্যা করবেন? দাউদ নবী বললেন, হ্যাঁ, আমি তোমার উপরে আল্লাহর আদেশ জারি করব। অতঃপর লোকটা যখন বুঝতে পারলো যে তাকে হত্যা করা হবে, তখন সে দাউদ আলাইহিস সালামকে বলল, আমাকে প্রকৃত বিষয়টা বলতে দিন, আমি সত্য বলবো। আমি এ অপরাধের জন্য ধৃত হইনি, বরং আমি ওই সম্মানিত ব্যক্তির
পিতাকে হত্যা করেছি, সেই জন্য আমি ধৃত হয়েছি। অতঃপর দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। এই ঘটনার পরে বনি ইসরাইল দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ভীত হয়ে পড়ল। সবার অন্তরে তার ভয় ঢুকল। তার রাজত্বকে মজবুত করে দেয়া হল। ফাসলুল খিতাব, ফয়সালাকারী বক্তৃতা। দাউদ আলাইহিস সালামকে খতিবুল আম্বিয়া বলা হতো, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের কথাগুলো মানুষে বিচারকদের মতো মানত। ওয়াহাল আতাকা নাবাউল খসম ইয তাসাওয়ারুল মিহরাব, আপনার কাছে কি বিদ্যমান লোকদের খবর পৌঁছে নাই যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে দাউদ আলাইহিস সালামের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেছিল? অর্থাৎ দাউদ আলাইহিস সালামের কাছে তার দেয়াল ডিঙ্গিয়ে প্রবেশ করেছিল কয়েকজন লোক। এই খবরটা আল্লাহ তাআলা বলছেন, ইয দাখলু আলা দাউদা ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ খাসমানি বাগা বা'দুনা আলা বা'দিন ফাহকুম বাইনানা বিল হক্কি ওয়া লা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। যখন তারা দাউদের সামনে প্রবেশ করল, দাউদ আলাইহিস সালাম তাদের দেখে ভীত হয়ে পড়লেন। তারা বলল, ভয় পেও না, আমরা দুই বিদ্যমান পক্ষ থেকে আমাদের একে অপরের উপর অবিচার করা হয়েছে, আপনি তাদের উপর ন্যায় বিচার করেন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ দেখাবেন। দাউদ আলাইহিস সালামের ইবাদতের জন্য নির্ধারিত দিনে তার কাছে কোনো সাধারণ মানুষ প্রবেশ অধিকার নেই। তার রয়েছে পর্যাপ্ত পাহারাদার। তার মধ্য দিয়ে কি করে কক্ষে লোক প্রবেশ করলো, বিষয়টা ভয় পাওয়ারই কথা। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম চিন্তা করলো, এই দিন লোক আসার পারমিশন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এতগুলো 36,000 পাহারাদার থাকা সত্ত্বেও এই লোক দুইজন দেয়াল টপকে আমার কাছে কিভাবে আসলো। ইন্না হাযা আখী লাহু 99 না'জাতান ওয়া লিয়া না'জাতু ওয়াহিদা ফাকাল আকফিলনিহা ওয়া'আজ্জানি ফিল খিতাব, নিশ্চয় আমার ভাই তার আছে 99টা দুম্বি এবং আমার কাছে একটা দুম্বি, সে বলে ওটা আমার দায়িত্বে দিয়ে দাও এবং আমাকে বলার ক্ষেত্রে সে কঠোরতা অবলম্বন করে। এরা দুইজনের বিচারটা ছিল যে, হে দাউদ আলাইহিস সালাম, আমার সাথে যিনি আছে ওনার 99টা দুম্বি আছে আর আমার একটা, আর সে জোর খাটিয়ে আমার একটাও নিয়ে যেতে চায়। 99টা দুম্বি আছে। আরবরা দুম্বি বলতে স্ত্রীকে বোঝায়। হুসাইন বিন ফজল বলেন, এখানে দুম্বির কোনো প্রসঙ্গ নেই, শুধু ইশারায় কথা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাতে আয়াতের অর্থ হবে যে 99টা স্ত্রী আছে, আমার এক স্ত্রী আছে, সে আমার স্ত্রীকেও তার জিম্মায় দিয়ে দিতে আমার উপর চাপ সৃষ্টি করছে। মুজাহিদ বলেন, আকফিলনিহা, এর অর্থ তুমি তাকে তালাক দাও, আমি তাকে বিবাহ করব। আজ্জানি ফিল খিতাব, এই কথার ক্ষেত্রে সে আমার উপর চাপ সৃষ্টি করছে। দহাক বলেন, অর্থ হচ্ছে কথায় সে আমার চেয়ে বাকপটু এবং যুদ্ধে আমার চেয়ে শক্তিশালী। মোট কথা, দাউদ আলাইহিস সালামের 99 জন স্ত্রী ছিল, তারপরেও সে তার সেনাপতি উরিয়ার মাত্র একজন স্ত্রীকে সে দাবি করেছে এবং কৌশলে তাকে বিদায় করে তার স্ত্রীকে সে গ্রহণ করেছে। যুদ্ধের ময়দানে উরিয়াকে পাঠায়া শাহাদাত বরণ করেছে উরিয়া। তারপর উরিয়ার স্ত্রীকে দাউদ নবী বিবাহ করেছেন, এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছে তারা। তাফসিরি কারকরা বলেন, দাউদ আলাইহিস সালাম যখন তাদের মধ্যে রায় দিয়েছিলেন তখন তারা একে অপরের দিকে তাকালে এবং হাসলেন, আকাশের দিকে চলে গেলেন। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন, সক্ষম হলেন যে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। অতঃপর তিনি প্রথমে রুজু, তারপরে সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন দাউদ নবীকে, এবং দাউদ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত সেজদায় ছিলেন এক নাগারে। কেবলমাত্র নামাজের সময় নামাজ আদায় করতেন, তারপর আবার সেজদায় লুটিয়ে পড়তেন। তার চোখের পানিতে মাটির মধ্যে ঘাস জন্মে গিয়েছিল। ইবনে আব্বাস বলেন, কাব, আহবার, ওহাব ইবনে মুনাব্বাহ
সবাই বলেন যখন ফেরেশতারা দাউদের কাছে রায় চাইলেন তখন তিনি রায় দিলেন এবং রায় ছিল তার বিরুদ্ধে। অতঃপর ফেরেশতারা আকৃতি পাল্টিয়ে আকাশের দিকে চলে গেলেন। অতঃপর 40 দিন দাউদ আলাইহিস সালাম সেজদায় থাকার পরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি তোমার তওবা কবুল করেছি। তুমি উরিয়ার কবরের কাছে যাও, তাকে ডাক দাও, আমি তোমার ডাক উরিয়ার কাছে পৌঁছে দেব। তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। দাউদ আলাইহিস সালাম উরিয়ার কবরের কাছে গিয়ে তাকে ডাক দিয়ে বললেন, উরিয়া বলল, কে আমাকে আমার নিদ্রা ভঙ্গ করলো, আমার আরাম হতে আমাকে বিচ্ছিন্ন করলো? তিনি বললেন, আমি দাউদ। উরিয়া বলল, আপনি কেন আমার কাছে এসেছেন? হে আল্লাহর পয়গম্বর, দাউদ বললেন, আমি তোমার কাছে আবদ্ধ, তুমি আমাকে মুক্ত করে দাও। উরিয়া বলল, সেটা আবার কি? দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে মৃত্যুর সামনে ঠেলে দিয়েছিলাম, তুমি শহীদ হয়েছে। উরিয়া বলল, এটা তো আপনি আমার জন্য ভালো করেছেন, আপনি তো আমাকে জান্নাতের প্রতি ঠেলে দিয়েছিলেন, আপনি মুক্ত। অতঃপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, তুমি তার স্ত্রীকে বিয়ে করেছো, এই কথা বলে কি তুমি তার কাছে ক্ষমা চেয়েছো? তুমি আবার কবরে যাও। অতঃপর দাউদ আলাইহিস সালাম উরিয়ার কবরের কাছে গিয়ে আবার ডাক দিলেন। উরিয়া বলল, হে আল্লাহর নবী, আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি আবার কেন আমার কবরে এসেছেন? তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আমি কাজটা করেছি তোমার স্ত্রীকে লাভ করার জন্য। তখন উরিয়া চুপ হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের কোনো কথার জবাব দিল না। দাউদ আলাইহিস সালাম তাকে 3 বার ডাকলেন, কিন্তু উরিয়া তার ডাকে সাড়া দিল না, বরং সে 3 বার দাউদের ধ্বংসের জন্য বলল। অতঃপর দাউদ আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। অতঃপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে দাউদ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে আমাকে ক্ষমা করেছেন? আমার সাথী তো আমাকে ক্ষমা করেনি। আল্লাহ তাআলা বললেন, আমি উরিয়াকে এমন নিয়ামত দান করব যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি। তখন সে বলবে, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে নিয়ামত পাওয়ার মতো আমি কোনো আমল করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি দাউদ আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়ে যাও। তখন দাউদ আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করছেন, তিনি শিরিক ছাড়া সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাগফারনা লাহু যালিক ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। অতঃপর আমি দাউদ আলাইহিস সালামের ত্রুটি মার্জনা করে দিলাম, নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্যদের আসন এবং উত্তম পরিণাম। আল্লাহ তাআলা দাউদ নবীকে ক্ষমা করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সোয়াদের 26 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।